অনেকের ধারণা যে প্রেগনেন্সিতে বাবার বাড়িতে থাকতে হয়। আমি নিজেও ভাবি এটা যে মাই হয়, শাশুড়ি মা হয়, তবে যাই হোক মাই তো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের জানলাটা খুলতেই দেখি একজোড়া শালিক এসে আমার জন্য অপেক্ষা করছে। বেশ ভালো লাগলো দেখে। আর বাইরে যেন আজকে সকাল থেকে সেই বৃষ্টি আর হাওয়া চলছে, একদম মনোরম একটা পরিবেশ তৈরি হয়েছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথম আমার কাজ থাকে এখন একটু গরম জল করে নিয়ে হরলিক্স খেয়ে নেওয়া। আর তোমরা তো জানোই যে আমার প্রেগনেন্সির 4 মাস থেকেই আমি কিন্তু মাদার্স হরলিক্সটা খাওয়া শুরু করেছি। তোমরা চাইলে তোমরাও খেতে পারো, এটা অনেকটাই ভালো, টেস্টি, আমার তো বেশ ভালো লাগে। আর হ্যাঁ, যাদের গ্যাসের সমস্যাটা কম রয়েছে তারাই খেও, যাদের খুব বেশি গ্যাস রয়েছে তারা কিন্তু ডক্টরের কাছে কনসাল্ট করে নিয়েই মাদার্স হরলিক্সটা খেও। তো সকালবেলা উঠেই দেখছি তোমাদের দাদা ভাই একদম রেনকোট পরে কাজে লেগে পড়েছে, মানে ওর যা যা কাজ থাকে। আর আমি এদিকে আমার হরলিক্সটা ফিনিশ করছি। ওয়াইফাই তার ঠিক করলাম। কি হয়েছে? ওয়াইফাই তারটা নিচে হয়ে গেছিল। শোনো শোনো, আসবা তো? কেমন লাগছে আবহাওয়াটা বলো? ও মনে হচ্ছে দীঘার পাশে রয়েছে, তাই না? এরকম বৃষ্টি হলে ভালো লাগবে দীঘায়? হ্যাঁ, এরকম বৃষ্টি হলে ভালো লাগবে দীঘায়? না না, তা ভালো লাগবে না, মানে এই যে ওয়েদারটা, রাতে ঘুমটা সুন্দর হয়েছে। ও সে তো আর মাখন। তুই এখন কি বৃষ্টি ফিল করতে যাচ্ছ? হ্যাঁ, ছুটি আছে আমার। পড়ে যেও না। এইরকম ছিপছিপে বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খাওয়ার ইচ্ছাটা প্রায় সবার মনেই হয়। আর সাথে থাকতে হবে মুচমুচে পাঁপড় ভাজা। ও মা, রান্নাঘরে গিয়ে দেখি সত্যি মা আজকে খিচুড়ির আয়োজন করেছে। এদিকে চাল ধুয়ে রেখেছে, ওদিকে ডালটাও ধুয়ে রেডি রয়েছে। এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কে কে পছন্দ করো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। বৃষ্টির দিনের মেনু এই যে রেডি আমাদের খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর রয়েছে এখানে পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা। আর বাইরে হচ্ছে সেই বৃষ্টি, সেই টেস্ট। খিচুড়ি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, টেস্ট। গরমকালে মনে হচ্ছে না গরমকাল, এটা শীতকাল। আমার এত ঠান্ডা লাগছে, আমি আজকে গরম জল করতেছি স্নান করবো করে, কারণ গরম জল না করে এমনি ঠান্ডা জলে করলে আবার কাশি হবে। আমার এমনি এখন হট করে একটু বেশিক্ষণ ফেলে পড়া থাকলে কাশি হয়, মানে কাশির ইয়েটা রয়েছে। বলো, সেই প্রথম থেকে যে কাশিটা শুরু হয়েছিল সেই কাশিটা এখনও স্ট্যান্ড ফ্যানের সামনে যদি আমি বেশিক্ষণ থাকি কাশি শুরু হয়ে যায়। আর দেখো ঝড়ে কি হয়েছে আমাদের গাছটা, এত সুন্দর ফল হয়েছে গাছটায়। কত ফল হয়েছিল, কি অবস্থা হয়েছে। আর উঠোনের যা ছিল, মা খালি একটু পর পর উঠোন ঝাড় দিচ্ছে, আবারও দিয়েছে, কিন্তু ওই কি থাকে এই যা তা অবস্থা, আবারও বেকার দেওয়া। চলো চলো চলো, আমার বর ভিজে গেল, ভিজে গেল, ভিজে গেল। যাও ঘরে যাও, টাটা। গতকাল ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি, কারণ একভাবে ঝড় বৃষ্টি। আর এই ঝড় বৃষ্টিটা তো সব জায়গায় হয়েছে, বুঝতেই পারছো। সব থেকে বড় কথা, কারেন্ট থাকে না আমাদের এখানে। ঝড় বৃষ্টি হওয়া মানে কারেন্ট নেই। আর আগের দিন তোমাদের দাদা ভাই যে এই স্টিকারটাই লাগাচ্ছিল ওয়ালটাতে, মানে ও বলছে কি তুমি তো এটা নিজেই আঁকতে পারো। সত্যি পারতাম, বাট এখন আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা ধৈর্য নিয়ে আঁকা সম্ভব না। তার জন্য একটু সুন্দর দেখানোর জন্য দেয়ালটা এই স্টিকারটা লাগিয়েছি। বেশ ভালোই লাগছে। কালকে যখন লাগিয়েছিলাম কেমন একটা লাগছিল, মনে হচ্ছে না এটা বেশি হিজিবিজি হিজিবিজি লাগছে, কিন্তু আজকে আবার মানে দেখতে দেখতে চোখে শুয়ে গিয়েছে। বেশ ভালোই লাগছে। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। এবার বলি মেইনলি আমার এই ভিডিওটা যেই জন্য করা, কারণটা তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে অনেকেই হয়তো জানো আমি এই সময় প্রেগনেন্ট রয়েছি। আর প্রেগনেন্সিতে সব মেয়েরাই চায় বাবার বাড়িতে থাকতে, বা অনেকের ধারণা যে প্রেগনেন্সিতে বাবার বাড়িতে থাকতে হয়। তো প্রথমেই বলি যে প্রেগনেন্সিতে বাবার বাড়িতে থাকতে হয় এটা কিন্তু কোনো নিয়ম নেই, আমার তো মনে হয় না। জানি না এটা কে কে মানো যে প্রেগনেন্সিতে বাবার বাড়িতে থাকতে হয়, ওখানে যেতে হয়। এটা কোনো শাস্ত্রে লেখা নেই, আর এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। আমাদের সমাজ ওটা বানিয়ে নিয়েছে যে প্রেগনেন্সিতে মেয়েদেরকে বাবার বাড়িতে থাকতে হয় বা যেতে হয়।
তবে প্রথম কারণ হয় কি, কেন থাকতে হয়, অনেকেই মনে করে যে শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়িতে কেয়ারটা বেশি হয়, অথবা শাশুড়ি যত্ন করে খাওয়াতে পারে না বা শাশুড়ি খেয়াল রাখে না, সেই জন্য মায়ের কাছে থাকতে হয়। আবার অনেকের মনে হয় যে না, এই সময় যেহেতু একটা মেয়েও মা হতে চলেছে, তো তখন তার নিজের মায়ের কাছে থাকলে মনটা ভালো থাকে। অবশ্যই সেটা আমি মানি, যেমনি তোমার মা তেমনি তোমার শাশুড়ি মা। আমি নিজেও ভাবি এটা, যে মাই হয়, শাশুড়ি মা হয়, তবে যাই হোক মাই তো। তো প্রথম কারণ একটা বলি যে আমি কেন বাবার বাড়িতে যাচ্ছি না এই সময়ে, কারণ মার প্রচুর সমস্যা শরীরে, মার সুগার, মার এটা ওটা, পুরোটাই মা ওষুধের উপর চলে, এরকম আর কি আমার মা। তো সেই সময় সেই ইয়েতে দাঁড়িয়ে মানে আমি গিয়ে এক্সট্রা একটা সমস্যা করা, মানে আমার পিছনেও তাকে খাটতে হবে। আর তারপরে কথা হচ্ছে আমার মার সময় থাকে না, যেহেতু আমার বাবার দোকান রয়েছে, তো মাকে ওই দোকানেও যেতে হয়, একটু রেস্ট নেয়, বাবার খাবার দাবার নিয়ে দোকানে যেতে হয়, থাকতে হয়। তো মা কিন্তু একদমই সময় পায় না, মানে সকালবেলা উঠে রান্না বান্না, আবার দোকানে থাকতে হয়, আবার বাড়িতে এসে সেই রান্না বান্না, পুজো, মানে সবটা মাকে একা হাতে সামলাতে হয়। এবার এই কথার পরে অনেকের মনে হতেই পারে যে যতই মার কাজ থাকুক, মা অসুস্থ থাকুক, মেয়েকে দেখার জন্য মা ঠিকই থাকবে। তো তাই বলি অবশ্যই থাকবে, কেন থাকবে না, অবশ্যই থাকবে, কিন্তু আমি ইচ্ছা করেই যাই না। তারও একটা কারণ আছে, যে কোনো মেয়েরাই, যে কোনো বউরাই বলো, এই সময় যেটা চেয়ে থাকি সব থেকে বেশি কেয়ার। তো সবাই আমাকে কেয়ার করবে, সবাই ভালোবাসবে, তো সেই জিনিসটা কিন্তু আমি অবশ্যই শ্বশুরবাড়িতে পাই, একদম মানে 100-এ 200% এরকম পাই আমি। আমার হাজব্যান্ড বলো সব সময় ও তো পাশেই থাকে সব কিছুতে, সাথে কিন্তু আমার শাশুড়ি মাও সেরকম, মানে আমি কখন কি খাবো, কখন কি দরকার, আমার কিন্তু কোনো কিছুতে কোনো কিছু ত্রুটি হয় না। এর জন্যই সেই অভাবটা আমি বুঝতে পারি না, যে না আমার মার কাছে গিয়ে থাকলেই হয়তো ভালো হতো, বা ওখানে গিয়ে থাকলে হয়তো আমি বেশি কেয়ারে থাকতাম, এরকম কিন্তু কিছুই না। বাট তবুও মানে কিছু কিছু লোকের এই জিনিসগুলো মনে হচ্ছে যে আমি কেন হচ্ছে এখানে থাকছি, কেন আমি বাবার বাড়িতে যাই না, এই সময় যেতে হয়। তো সেই সমস্ত মানসিকতার মানুষদের জন্য বলবো। আর তাছাড়াও যারা ক্যামেরার ওপাশে রয়েছে, এরকম মানসিকতা আছে যে বাবার বাড়িতে থাকতে হয় প্রেগনেন্সির টাইমে, এটা কিন্তু কোনো নিয়মে নেই। আর এখনকার দিনে কি হয়, বেশিরভাগ মেয়েরাই কিন্তু প্রেগনেন্সি টাইমটা তাদের শ্বশুরবাড়িতেই কাটায়, কারণ হাজব্যান্ডের কেয়ারটা সবসময়ের জন্য পাওয়া যায়। আর তোমাদের দাদা ভাইয়ের ব্যাপারে নতুন করে তো আমার কিছু বলার নেই, মানে ওর ব্যাপারে আমি যত বলবো শেষ করতে পারবো না। সেই জন্যই আমি যাচ্ছি না আমার বাবার বাড়িতে। আর আশা করি আমি পুরো আমার প্রেগনেন্সি জার্নিটা আমি এখানেই থাকবো। তো যাদের সমস্যা আমাকে নিয়ে যে আমি কেন যাই না, বা যারা এরকম মানসিকতার মানুষ আছো, তারা শুনে নিয়ে। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ফ্যানটা বন্ধ করে আমি কথা বলছি, দেখে বুঝতে পারছি আমি পুরো ঘেমে স্নান হয়ে গিয়েছি। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, খুব তাড়াতাড়ি আসবো নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আরও একটা কারণ আছে, আমি আমার বাবার বাড়িতে যাই না, কারণ ওই বাড়িতে এখন ঘরটর সব ভেঙেছে, আমাদের ওই বাড়িতে নতুন বাড়ি করছে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি, কারণ ঘর প্রায় মানে কমপ্লিট হয়েই গিয়েছে বলতে পারো। আমি তো যাই না, এই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয় না। খুব তাড়াতাড়ি ছাদ ঢালাই রয়েছে, তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থেকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।